ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের ভৌতবিজ্ঞানে প্রথম পরীক্ষার পরে দ্বিতীয় যে পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ঘন্টা চিহ্নটা অন করে রাখবে, কারণ শুধুমাত্র এই একটা ভিডিওতে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, সেজন্য আমরা পরপর আলোচনা করব। আর পরপর পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে, কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে তবেই তোমরা সেগুলো দেখতে পাবে। চলো তাহলে শুরু করছি। যে ভৌতবিজ্ঞানে বা ফিজিক্যাল সায়েন্সে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো গ্যাসের ধর্ম, চাপ ও তাপমাত্রা। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি তোমরা করবে সেগুলি একটু আলোচনা করে দিই। দেখো, এই চ্যাপ্টার থেকে যে প্রশ্ন করবে সেটা হলো, প্রথমে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আচ্ছা, যে কোনো তিনটি বৈশিষ্ট্য এখানে আলোচনা করা রয়েছে। বৈশিষ্ট্য তোমরা চাইলে যে কোনো তিনটি করতে পারো, যেগুলো ছোট ছোট সেগুলো নিলে বোধহয় ভালো হয়। আচ্ছা, 3 নম্বরটা একটু ছোট রয়েছে, গ্যাসের ভর আছে। 4 নম্বরটা দেখো, সমস্ত গ্যাসের ভৌত ধর্ম একই রকম। আর 8 নম্বরটা দেখো, কঠিন ও তরলের তুলনায় গ্যাসীয় পদার্থের ঘনত্ব অনেক কম হয়। এই কটা করছো। তারপরে প্রশ্ন করবে তোমরা, গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য কী। এই পার্থক্যটা তোমরা ডান দিক আর বাঁ দিক মিলিয়ে করবে। কিছু কিছু বইতে বোধহয় পার্থক্যটা দেওয়া রয়েছে। যাই হোক, পরের প্রশ্ন করবে, বায়ুর চাপ কাকে বলে, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়, আর সিজিএস এসআই পদ্ধতিতে বায়ুর চাপের একক কী। পরের প্রশ্ন করবে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা প্রমাণ চাপ বা প্রমাণ উষ্ণতা কাকে বলে, আর প্রমাণ চাপের মান কত। তারপরে চলে যাবে, বয়েলের সূত্র লেখো। এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, শুধু সূত্রটা লিখলে তোমাদের 2 নম্বর দিয়ে দেবে। আচ্ছা, বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি, এটা করবে। এখান থেকে এই দুটোই যথেষ্ট। এখান থেকে করবে গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্র বিবৃত করো। আর তারপর করবে চার্লসের সূত্রের ধ্রুবক কী কী। তারপর করবে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। তারপর করবে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এর মান কত। তারপরে করবে পরম শূন্য উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন বাস্তবে কি শূন্য হয়ে যায়, এটা অতটা ইম্পর্টেন্ট নেই, করতে হবে না, বাদ দাও। আচ্ছা, তারপরে করবে পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন। আচ্ছা, তারপরে করবে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে, আর পরম উষ্ণতা কাকে বলে, এর আগে যদিও প্রশ্নটা হয়েছে। আচ্ছা, তারপর করবে তাপমাত্রা সেলসিয়াস ও পরম স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। আচ্ছা, তারপর করবে তাপমাত্রার পরম স্কেলে জলের স্ফুটনাঙ্ক হিমাঙ্কের মান কত। আচ্ছা, এখানে এইটুকু করলে হবে। এখান থেকে করবে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, এসআই এককের মান কত। তারপর করবে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে। আচ্ছা, এখান থেকে এই দুটোই করলে হবে। তারপর তোমরা চলে যাবে পরের প্রশ্ন, গ্যাসের অণুর গতিশীলতার পক্ষে 2টি যুক্তি দাও। আচ্ছা, তারপরে করবে গ্যাসের আয়তন স্থির থাকলে গ্যাসের অণুগুলির গতিবেগ বৃদ্ধির ফল কী। এই চ্যাপ্টার থেকে কিছু ছোট প্রশ্ন রয়েছে, তোমরা চাইলে এগুলো একটু দেখে নিতে পারো। দেখো, এগুলো আর বলছি না, তোমরা ভিডিওটা একটু থামিয়ে থামিয়ে দেখে নিতে পারো। এগুলো একটু যদি ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাও, আশা রাখছি এর ভিতরেই সব প্রশ্ন পড়বে, এর বাইরে প্রশ্ন যায় না এই চ্যাপ্টার থেকে। ওকে, সেজন্য একটু ভালো করে তোমরা প্রস্তুতি নিয়ে যাও। আশা রাখছি তোমরা যথেষ্ট বুঝতে পারছো। একটু ভালোভাবে ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখলে বুঝতে পারবে।
ব্যাস এই প্রশ্নগুলি করলেই যথেষ্ট এই চ্যাপ্টার থেকে। পরবর্তী চ্যাপ্টার আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সেজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা নোটিফিকেশন বাটন বা ঘন্টা চিহ্নটা অবশ্যই অন করে রাখবে। ধন্যবাদ।